My dear student, how are you? I am fine. Last class I discussed tense. Today I discussed voice change. At first প্রথমে আমরা জানব ভয়েস কাকে বলে। সাবজেক্ট যখন সক্রিয় অথবা নিষ্ক্রিয় থাকিয়া কোনো কাজ সম্পূর্ণ করে তখন আমরা তাকে ভয়েস বলবো। ভয়েস দুই প্রকার, একটি ভয়েস বাংলায় কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। একটি ভয়েস কাকে বলে? সাবজেক্ট যখন সক্রিয় থাকিয়া কোনো কাজ সম্পূর্ণ করে তখন তাকে একটি ভয়েস বলে, যেমন আই ইট রাইস। আর প্যাসিভ ভয়েস সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকিয়া কোনো কাজ সম্পূর্ণ করে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন আই ইট রাইস, আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন হবে রাইস ইজ ইটেন বাই মি। এখন আমরা ভয়েস চেঞ্জ নিয়ে একটি ছড়া লিখছি। এই ছড়াটি কি দেখি? ভয়েস চেঞ্জ নিয়ে ছড়া। অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি করে হাসে। যে কোনো একটি সেন্টেন্স গঠন করতে হলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই থাকতে হবে। এই জন্য অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি করে হাসে। নমিনেটিভ লজ্জা পেয়ে বাই, টু, অ্যাট, উইথ, ইন, ফর এরপর বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে ঠেসে বসে টু বি মহাশয়। অবজেক্ট একটি সেন্টেন্সের, যেমন আই ইট রাইস। দিস সেন্টেন্সে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন রাইস অবজেক্টই হবে সাবজেক্ট। এই জন্য বলছি অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি করে আসে। এই জন্য আমাদের প্রথমে আমরা এখানে অবজেক্ট সাবজেক্ট করব রাইস, হি করে আসে। নমিনেটিভ লজ্জা পেয়ে, নমিনেটিভ কেস হলো চার প্রকার: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, ভোকেটিভ কেস, পসেসিভ কেস। নমিনেটিভ কেস হলো কর্তৃবাচ্য। এইখানে আই হলো সাবজেক্ট, এই জন্য আমাদের আইটা অবজেক্ট হয়ে মি হবে। এই জন্য নমিনেটিভ লজ্জা পেয়ে বাই, টু, অ্যাট, উইথ, ইন, ফর এরপর বসে। বাই, টু, অ্যাট, উইথ, ইন, ফর এগুলো হলো প্রিপোজিশন। এই জন্য নমিনেটিভ কেসটা আমাদের বাই, টু, অ্যাট, উইথ, ইন, ফর এই প্রিপোজিশনগুলোর পরে বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা জানি ভার্বের তিনটি রূপ: প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল। আমরা অনেক সময় এগুলোকে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব বলি। যেমন ইট, অ্যাট, ইটেন এই ভার্বের তিনটি রূপ: প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল। এই জন্য আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে ঠেসে বসে টু বি মহাশয়। টু বি মহাশয় হলো মোট আমাদের 12 টেন্সের মধ্যে 9 টেন্সের টু বি মহাশয় হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি, বিং, উইল বি, বিং। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না। মোট আমাদের 9 টেন্সের ভয়েস চেঞ্জ হয়। তো এখন আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে ঠেসে বসে টু বি মহাশয়। টু বি মহাশয় হলো, আমরা লক্ষ্য করলে দেখতে পাই আই ইট রাইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি রূপ হলো এম, ইজ, আর। এই জন্য রাইসের পরে ইজ বসবে। রাইস ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ইট, অ্যাট, ইটেন হবে। তাহলে রাইস ইজ ইটেন, বাই বসবে প্রিপোজিশন, আই হবে মি। এই জন্য আমি ছড়াটি লিখছি অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি করে হাসে। অবজেক্ট হলো রাইস, এই রাইস এখানে প্রথমে আসছে,
নমিনেটিভ লজ্জা পেয়ে বাই টু অ্যাট উইথ ইন ফরের পরে বসে। নমিনেটিভ হলো আই এর মি, এই জন্য এখানে বাইয়ের পরে বসে। ইট হলো মূল ভার্ব, এই ইটের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো ইটেন, আর তার আগে ঠেসে বসে টু বি মহাশয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসাবো। এখানে রাইস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রাইসের সাথে ইজ বসছে, রাইস ইজ ইটেন বাই মি। এখন আমরা নমিনেটিভ কেসগুলো অবজেক্টিভ কেসে কীভাবে পরিবর্তন হয় তা আমরা এখন শিখব। যেমন আই, এটা হবে মি, আই হবে মি। উই হবে আস, হি হবে হিম, শি হবে হার, দে হবে দেম, ইউ হবে ইউ, ইট হবে। যেই কোনো নাম থাকলে নামের কোনো পরিবর্তন হবে না, রহিম থাকলে রহিমের হবে। এখন আমরা কিভাবে টু বি ভার্বের রূপ পরিবর্তন হয় এগুলো আমরা এখানে দেখাবো। টেন্স অনুসারে ভার্বের টু বি রূপ। টেন্স অনুসারে ভার্বের টু বি এর রূপ। টেন্স অনুসারে ভার্বের টু বি রূপ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াসে am being, is being, are being। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, ওয়ার। पास्ट कॉन्टिन्यूअस टेंस से was being, were being। पास्ट परफेक्ट टेंस had been। फ्यूचर इंडिफिनिट टेंस से shall be, will be। फ्यूचर कॉन्टिन्यूअस टेंस से shall be being, will be being। फ्यूचर परफेक्ट टेंस से shall have been, will have been। বিভিন্ন টেন্স অনুসারে ভার্বের টু বি রূপ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন।
Past indefinite tense was were, past continuous tense was being were being, past perfect tense had been, future indefinite tense shall be will be, future continuous tense shall be being will be being, future perfect tense shall have been will have been। এখন আমরা দেখব আরও কিছু ভয়েস চেঞ্জে পরিবর্তন হয়। আমরা জানি অক্সিলারি ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, এই পর্যন্ত হ্যাড, এই পর্যন্ত এগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলবো। কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্বের পরে বি যোগ করতে হয়। এখন আমরা এই মডেল অক্সিলারি ভার্বগুলো কী কী তা জানব। যেমন ক্যান, ক্যানের পাস্ট টেন্স কুড, মে, মের পাস্ট টেন্স মাইট, শ্যাল, শ্যালের পাস্ট টেন্স শুড, উইল, উইলের পাস্ট টেন্স উড, had, had, used, use, ought, going, etc. এগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বের পরে টেন্সের টু বি রূপ অনুযায়ী এম ইজ আর, ওয়াজ আর এগুলো বসবে না। এই মডেল অক্সিলারি ভার্বের পরে বি যোগ করতে হয়। যেমন আমরা একটা ভয়েস চেঞ্জ যদি করি, আই ক্যান ডু দি সাম, আই ক্যান ডু দি সাম, আমি অঙ্কটি করতে পারি। এখানে ক্যানটা হলো মডেল অক্সিলারি ভার্ব। এই জন্য আমাদের সূত্র অনুযায়ী অবজেক্ট বেটায় সাবজেক্ট হয়ে হি করে আসে। দি সাবজেক্ট, দি সাম, দি সাম লিখছি, দি সাম, দি সামের পরে আমাদের ভার বসাইতে হবে। তাহলে ক্যান বসাবো, ক্যানের পরে বি হবে, কারণ মডেল অক্সিলারি ভার্ব উপরে উল্লেখিত যে ভার্বগুলো লিখছি এই ভার্বের পরে আমাদের বি বসাইতে হবে। এই জন্য দি সাম ক্যান বি, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হলো ডু, ডিড, ডান। তাহলে দি সাম ক্যান বি ডান বাই মি। বাই হলো প্রিপোজিশন, আই এর অবজেক্ট হলো মি। এইভাবে আমরা মডেল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাই না বসে টু, অ্যাট, উইথ, ইন, ফর ইত্যাদি বসে। এখন এই শব্দগুলো কি কি তা আমরা আজকে জেনে নিব। ভয়েস চেঞ্জে সকল প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই বসলেও কিছু কিছু ক্ষেত্রে বাই বসে না। যেমন কে এন ও ডব্লিউ এন, নোনের পরে টু বসে। স্যাটিসফাইড, এস এ টি আই এস এফ আই ই ডি, স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ। প্লিজড, পি এল ই এস ই ডি, প্লিজড উইথ, প্লিজডের পরে উইথ বসে।
CONTAINED, content with MARVELED. Marbled with ASTONISHED, astonished. Soaked, SHOCKED, soaked with. Soaked with বা at, pleased লিখছি, নন টু, স্যাটিসফাইড উইথ, প্লিজড উইথ, কন্টেনিং, ফিল্ড উইথ, সকল প্যাসিভ ভয়েসে বাই হলো কিছু কিছু ক্ষেত্রে বাই বসে না, যেমন নোন টু, স্যাটিসফাইড উইথ, প্লিজড উইথ, কন্টেন উইথ অথবা ইন, মার্ভেলড অ্যাট অথবা উইথ, অ্যাস্টনিশ টু, সোকড উইথ অথবা অ্যাট, ফিল্ড উইথ অথবা ফিল্ড ইন। ইত্যাদি বসে। যেমন একটি উদাহরণ, আই নো দি বয়, আমি বালকটিকে চিনি। এই সেন্টেন্সে দি বয় হলো অবজেক্ট, প্রথমে আমরা দি বয় লিখব। টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর। দি বয় ইজ, নো ভার্বের পরে, নো ভার্বের পাস্ট পার্টিসিপল নোন, নো ভার্বের নোনের পরে টু বসবে, এখানে বাই হবে না। দি বয় ইজ নোন টু, আই এর অবজেক্ট হবে মি। সকল প্যাসিভ ভয়েসে বাই হলেও কিছু কিছু ক্ষেত্রে বাই বসে না। আমি কিছুক্ষণ আগে যে শব্দগুলো লিখছি এগুলোর পরে কোনো কোনো জায়গায় বাই, টু, অ্যাট, উইথ, ইন, ফর বসে। তো আজকে আমরা যা শিখেছি তা হলো ভয়েস চেঞ্জ কাকে বলে। প্রথমে বলেছি সাবজেক্ট যখন সক্রিয় অথবা নিষ্ক্রিয় থাকিয়া কোনো কাজ সম্পূর্ণ করে তখন তাকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট যখন সক্রিয় থাকিয়া কোনো কাজ সম্পূর্ণ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকিয়া কোনো কাজ সম্পূর্ণ করে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। তারপরে আমরা শিখেছি ভয়েস চেঞ্জ নিয়ে ছড়া। তারপরে আমরা টেন্স অনুযায়ী বিভিন্ন টু বি রূপ কীভাবে পরিবর্তন হয় তা শিখেছি। তারপরে সকল প্যাসিভ ভয়েসে বাই, টু, অ্যাট, উইথ, ইন, বাই হলো কিছু কিছু ক্ষেত্রে বাই, টু, অ্যাট, উইথ, ইন, ফর বসে, এগুলো আমরা শিখেছি। আগামী ক্লাসে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ পরিবর্তন করতে হয় তা শিখাবো। আজকে আমরা প্রাথমিক ভয়েস চেঞ্জ নিয়ে যে জিনিসগুলো আমরা শিখেছি, আগামী ক্লাসে তোমরা এগুলো শিখে আসবে। আর ভার্বের যে তিনটি রূপ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, যেমন অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, এরকম ধরনের কিছু পরিবর্তন আছে। এই ভার্বের তিনটি রূপ তোমরা শিখে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।